গ্রাহকের লাখ টাকা মেরে দিব্যি কাটিয়ে দিচ্ছিলেন সিএসপি সেন্টারের মালিক মজিবর রহমান। প্রথমে পুলিশের দ্বারস্থ হয়ে টাকা ফেরত পাননি প্রতারিত হওয়া মহিলা মাম্পি মণ্ডল। শেষে তিনি বিষয়টির প্রতিকার চেয়ে আদালতে আবেদন করেন। আদালত মামলাটির শুনানি শুনে পুলিশকে নির্দেশ দেন প্রতারক মজিবরের কাছ থেকে টাকা উদ্ধার করে মাম্পি মণ্ডলকে ফিরিয়ে দেওয়ার জন্য। শেষে পুলিশ উদ্যোগী হয়ে মাম্পি মণ্ডলকে টাকা ফিরিয়ে দেন। 5 বছর পর পুলিশের কাছ থেকে টাকা ফেরত পেয়ে খুবই খুশি মাম্পি মণ্ডল ও তার স্বামী। তারা বলেন, আদালতের কাছে আমরা কৃতজ্ঞ। পুলিশ প্রশাসন আমাদের টাকা ফিরিয়ে দেওয়ায় আমরা খুবই খুশি। স্থানীয় এক বাসিন্দা বলেন, মালদা জেলার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা অঞ্চলের কাশিমবাজার এলাকায় মজিবর রহমান নামে এক যুবক এসবিআই ব্যাংকের সিএসপি সেন্টার খোলেন। 2018 সালে এই সিএসপি সেন্টারে আসেন মাম্পি মণ্ডল নামে এক মহিলা। সে 70,000 টাকা ফিক্সড ডিপোজিট করেন। মজিবর রহমান মাম্পি দেবীকে একটি রিসিপ্ট কপি দেয়, যাতে লেখা ছিল 5 বছর পর সেই টাকা 1,04,000 হবে। সেই মতো মাম্পি মণ্ডল 5 বছর পর ব্যাংক থেকে টাকা তুলতে এসবিআইতে আসেন, কিন্তু ব্যাংক থেকে পরিষ্কার বলে দেওয়া হয় ব্যাংকে কোনো টাকা জমা পড়েনি। এরপরই চিন্তিত হয়ে পড়েন মাম্পি মণ্ডল ও তার পরিবার। মাম্পি দেবী বুঝতে পারেন তাকে যে রিসিপ্ট কপি দেওয়া হয়েছিল সেটি ব্যাংকের নয়। মাম্পি প্রথমে পুলিশের দ্বারস্থ হন, কিন্তু পুলিশ প্রশাসনের কাছ থেকে তেমন সহযোগিতা না পেয়ে আদালতে শরণাপন্ন হন। আদালত পুলিশকে টাকা পুনরুদ্ধারের জন্য নির্দেশ দিলে মোথাবাড়ি থানার পুলিশ অভিযুক্ত মজিবর রহমানকে গ্রেপ্তার করে। এরপর পুলিশের তৎপরতায় উদ্ধার হয় টাকা। পুলিশ প্রশাসন 2 ধাপে ওই টাকা উদ্ধার করতে সক্ষম হয়। তারা মাম্পি মণ্ডলের হাতে 34,000 টাকা নগদে তুলে দেয়। বাকি 70,000 টাকা আদালতের মাধ্যমে তুলে দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান মাম্পি মণ্ডল। জানা যাচ্ছে, মোথাবাড়ি থানার ওসি কুণাল কান্তি দাস নিজে উদ্যোগী হয়ে মজিবরের কাছ থেকে টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এই কেসে তদন্তকারী অফিসার ছিলেন এসআই বিকাশ হালদার। রবিবার বিকাশবাবু মাম্পি মণ্ডলের হাতে টাকা তুলে দেন। টাকা পেয়ে বেজায় খুশি প্রতারিত মাম্পি মণ্ডল। মাম্পি দেবী বলেন, এইভাবে সব টাকা ফেরত পাবো ভাবতেই পারিনি। খুবই আনন্দ লাগছে আমার। তিনি পুলিশকে ধন্যবাদ জানান। অন্যদিকে জানা যাচ্ছে, ওই সিএসপি সেন্টারের মালিক মজিবর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ইতিমধ্যে মজিবরকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মাম্পির ক্ষেত্রে যেভাবে পুলিশ প্রশাসন টাকা উদ্ধার করে ফেরত দিল, তাতে খুবই খুশি এলাকাবাসী। তারা চাইছেন সব ক্ষেত্রেই পুলিশ এভাবে মানবিক হয়ে উঠুক। সাধারণত এই ধরনের প্রতারণার ক্ষেত্রে টাকা ফেরত পাওয়া সম্ভব হয় না, তবে এক্ষেত্রে আদালতের নির্দেশ ও পুলিশের তৎপরতায় টাকা ফেরত পেলেন মাম্পি দেবী। তিনি রবিবার স্বামী ও 2 সন্তানকে সঙ্গে নিয়ে মোথাবাড়ি থানায় আসেন। তারপর পুলিশ আধিকারিকদের হাত থেকে টাকা তুলে নেন। খুবই খুশি হন মাম্পি দেবী ও তার পরিবার। ও লিখে দিয়েছে 1,04,016 টাকা পাবে। সেই টাকাটা ওকে দেয় না, টাকাটা চিট হয়ে যায়। তারপরে কোর্টের দ্বারস্থ হয়, কোর্ট থেকে অর্ডার হয়। অর্ডার হওয়ার পরে এখন বর্তমান যে আয়ু আছে বিকাশবাবু, সে ওকে 34,000 টাকা ক্যাশ দিয়ে দেয়, আর 70,000 টাকা বলে কোর্ট থেকে নিতে। টাকাটা ব্যাংকে আমি ফিক্সডে রেখেছিলাম। ফিক্সড থেকে মানে ডবলিংয়ে রেখেছিলাম। ডবলিং 10 বছর হয়, 5 বছর আমি রেখেছিলাম। 5 বছরের জায়গাতে রাখতে গিয়ে যখন 5 বছর পুরে গেল, আমি ওখানে শো করতে গেলাম আমি অ্যাকাউন্ট, বলছে তোমার অ্যাকাউন্টে টাকা নেই।